হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একবার বঙ্গে একটা চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে রিয়াক্ট করবো হচ্ছে যে মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, আপনারা সবাই ওনাকে চেনেন। ঠিক আছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য স্মার্টেস্ট লিডার বলা যায়। ঠিক আছে, তো উনি ছাত্রদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন বাইরের বিদেশি যেখানে সংবাদ মাধ্যমে। তো কি বললেন উনি সেটাই আজকে আমরা শুনতে চলেছি। ওকে, তো চলুন গাইস, বেশি সময় না নিয়ে আমরা ভিডিওটা সহজে দেখে নিই। ছাত্ররা দল গঠন করছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে এই দল গঠনের পরামর্শ আর অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান যা বলেছেন তাতে এমনই মনে করছেন সচেতনরা। সাক্ষাৎকারের এক অংশে ডক্টর ইউনুস বলেছেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা বাংলাদেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারে, বাংলাদেশের নতুন জীবন দেওয়ার জন্য কি করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে, তো গাইস উনি একটা বেশ ভালো কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে যদি ওনার কথা শুনে কাজ করতে পারে তাহলে ওনার একটা বসার কিন্তু জায়গা করে দেবে ছাত্রদের মধ্যে 2-3 জনকে। তো ভালো একটা কমিটমেন্ট করেছিল। দল গঠন করলে সংসদে একটিও আসন থাকবে না, কারণ কেউ তাদের চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চাই সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। ডক্টর ইউনুসের এমন কথাতেই সচেতনরা মনে করছেন ছাত্রদের দল গঠনের পরামর্শ কিংবা উৎসাহ তিনিই দিয়েছেন, আর এটাই তাদের সেফ এক্সিট হিসেবে সবচেয়ে কার্যকর। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন, তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। ইউনুস আরও বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে, যেটা করা উচিত। পডকাস্টে উপস্থাপক প্রশ্নের এক পর্যায়ে বলেন, ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনুস হয়তো ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? তখন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না। তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ডক্টর ইউনুস আরও বলেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অবশ্যই সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। ভালো কথাই বলেছেন। ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এমন সাক্ষাৎকারের পর রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন ছাত্রদের দল নিয়ে ডক্টর ইউনুস সব জানেন এবং তার অনুমতি নিয়েই দলটি করা হচ্ছে। বিশ্লেষকরা এটাও বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়াদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নের উত্তর থেকেই চলে এসেছে তাদের সেফ এক্সিট প্ল্যানের কথা। সেই হিসেবে রাজনৈতিক দল গঠন করাই শ্রেয় এবং সেটাই তারা করছেন। এই তিনজন হচ্ছে মেন। ওকে, চলো গাইস, মোহাম্মদ স্যার যেটা বললেন, ঠিক আছে, তো এটা একদম রাইট কথাই বলেছেন যে ছাত্রদের হাতে সরকারের ক্ষমতা যাবে। ঠিক আছে, ছাত্রদের 3জন মেম্বার, ঠিক আছে, যারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত, তো তাদেরকে পাওয়ার দেওয়া হবে। তো এটা কিন্তু সবাইকে কিন্তু স্বাগত জানানো উচিত এই
ইচ্ছাটাকে, ঠিক আছে, সবাইকেই সাপোর্ট করা দরকার। ছাত্রদের হাতে দেশের পাওয়ার গেলে হয়তো আমার মনে হয় যে অনেকটা উন্নতি হবে, ঠিক আছে, দেশ আরো এগিয়ে যেতে পারবে। কেননা যুবা যারা ইয়াং, ঠিক আছে, তারা যদি দেশটাকে চালায় তো দেখা যাক কিভাবে চালায় তারা, ঠিক আছে, আমার মনে হয় ভালো করেই চালাবে। এতদিন তো যারা যারা অনেক বয়োজ্যেষ্ঠ বা যাদের মানে অনেক বয়স হয়ে গেছে তারা দেশটা চালিয়েছে, এবার ইয়াংরা দেখা যাচ্ছে তারা কেমন দেশটা চালায়, ঠিক আছে। তো এখানে মোহাম্মদ ইউসুফের আমার মনে হয় যে এই ডিসিশনটা একটা ভালো ডিসিশন হতে চলেছে। তো আগামী দিনে আমার মনে হয় যে বাংলাদেশ অনেক উন্নতি করতে পারবে বলে, ঠিক আছে। আপনাদের কি মনে হয় যে এই ডিসিশনটা কেমন ডিসিশন হয়েছে, বা এই ছাত্রদেরকে কি পাওয়ার দেওয়া উচিত, ঠিক আছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ওকে, তো চলুন গাইস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর এই ধরনের ভিডিও পেতে। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যা ভিডিও আপলোড করবো তো ভিডিও আপনাদের অবধি সবার আগে পৌঁছে যাবে। ওকে গাইস, তো চলুন আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।